আপনি ফ্রি আছেন? ভেতরে এসো। আপনি কি কেঁদেছেন? হ্যাঁ একটু। কি হয়েছে আপনার আয়শা, বলুন তো। কিছুই হয়নি। মন খারাপ করবেন না, প্লিজ বলুন। একটা ছেলের কথা বলেছিলাম, মনে আছে? নাম মুস্তফা। হ্যাঁ। আমার সাথে ব্রেকআপ করেছে, আর আমাকে এমন কিছু উদ্ভট লেম এক্সকিউজ দিয়েছে, ওই এক্সকিউজ গুলো আমি কিছুতেই মেনে নিতে পারছি না সেমা। আই এম ভেরি সরি আয়শা, তবে ও আসলেই আপনাকে পাওয়ার মতো যোগ্য ছিল না, এজন্য মন খারাপ করবেন না। মন খারাপ করব না মানে? আমি এখানে ওর জন্যই থেকে গেছি, ওর জন্যই সেমা। আমি কিছুতেই ব্রেকআপের কারণ খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমার সাথে কেন ব্রেকআপ করলো? ও কি বাবাকে ভয় পাচ্ছে? আবার মনে হচ্ছে তোমাকে বলে কি আমি ভুল করেছি। কি বলছেন? আচ্ছা সেমা, তুমি তো ওকে নিশ্চয়ই কিছু বলনি, তাই না? আমি ওকে কি বলবো? সেমা, তুমি নিশ্চয়ই মুস্তফার কাছে যাওনি, তাই না? আল্লাহ, আপনি এটা কিভাবে ভাবতে পারলেন আয়শা? অফকোর্স গেছো, অফকোর্স তুমি করেছো। কি স্টুপিড আমি। সেমা সত্যি করে বলো, এটা কি তোমার কাজ? হ্যালো নিগার, অফিসে আমার আরো কিছু কাজ বাকি আছে, আমার একটু দেরি হবে। সিনান ওখানে আছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখছি। পুলিশকে খবর দেবো স্যার? না, দরকার নেই। ওরা খারাপ কিছু করতে পারে স্যার। তুমি ওই লোকদের চেনো না, ওরা পুরনো ধাঁচের লোক। আমার সাথে খারাপ কিছু করতে চাইলে আমাকে তার বাড়িতে ডেকে পাঠাতো না, চাইলে গুলি করেই দিতে পারতো। আর এখন আমি হাসপাতালের আইসিইউতে থাকতাম। ঠিক বলেছি। আমি না তোমাকে ট্রাস্ট করেছিলাম, তোমাকে আমি আমার সব সিক্রেট বলেছি। কি স্টুপিড আমি না? তুমি নিশ্চয়ই বাবার কাছে গিয়ে এটা বলে দিয়েছো, আর বাবা সেফের আর জুলফিকারকে ওর কাছে পাঠিয়েছে হুমকি দেওয়ার জন্য, তাই না? আয়শা, আপনি সব ইমাজিন করছেন, তাই না? সিরিয়াসলি সেমা? হ্যাঁ, আপনি তাই করছেন। চলো এখনই সত্যিটা বের করবো। কোথায়? মুস্তফার কাছে। আমি দেখতে চাই তুমি ঠিক কি করেছো। ডোন্ট বি রিডিকুলাস আয়শা, আমি মুস্তফার কাছে কেন যাব? সেমা, যদি সত্যি এমন কিছু করে থাকো, এর জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে। ওকে, যেটা ভালো মনে হয় সেটা করবেন, তবে আপনি আমার মন ভেঙে দিয়েছেন ও আয়শা। তাই নাকি? তোমার আবার মন বলেও কিছু আছে? দেখছি আমি। আয়শাকে নিয়ে আমি ওখানে আসছি, রেডি থেকো। ভেতরে এসো। বাবা চঙ্গুলের সাথে কথা হয়েছে, প্রমিস করেছি ওর সাথে আর কখনো এমন হবে না। আপনার কাছেও ক্ষমা চাচ্ছি। আমার কাছে একটা খবর আছে, শুনে খুশি হবেন। কি খবর? আদনানের সাথে দেখা হয়েছিল, সে তার ছেলের খুনিকে খুঁজে বের করে মেরে ফেলেছে। সে আমার কাছে ক্ষমা চেয়েছে। সে আপনার কাছেও ক্ষমা চাইতে চায়, কিন্তু বলতে ভয় পাচ্ছে। তাই নাকি? আমি ওকে কি বলবো বাবা? ও আমার মেয়েকে খুন করার চেষ্টা করেছিল, শুধু ক্ষমা চেয়ে সে পার পেতে পারে না। সে সবকিছু জানে বাবা, সে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। আপনি চাইলে আমি মিটিং এর ব্যবস্থা করি, সবাইকে ডাকুন, তারপর তাকে শাস্তি দেন। ভালো, যেটা বললে সেভাবেই কাজ করো। বাবা, উনসাল সাহেব এসেছেন। ঠিক আছে, ভেতরে নিয়ে এসো, ওনাকে বেশিক্ষণ অপেক্ষা করিও না। আমি চলে যাব বাবা? না না, থাকো এখানে। আসুন। ওয়েলকাম মিস্টার উনসাল। আমার সাথে দেখা করতে চেয়েছেন কেন?
আয়শা, এটা একদমই আননেসেসারি। আরে আয়শা নাকি? গুড ইভিনিং আঙ্কেল, কেমন আছেন? অসময়ে আপনাকে বিরক্ত করলাম। মুস্তফা দরজা খুলছে না। কি বলছো? ও তো 1 ঘন্টা আগে এসেছে, কিন্তু বের হতে দেখিনি। আমি এখনই দরজাটা খুলে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। এখনই খুলে দিচ্ছি। হ্যাঁ বলুন, আমি শুনছি। এখানে মুস্তফা কারাইল নামে একটা ছেলে কিছুদিন যাবৎ কাজ শুরু করেছে। সে তার ছেলের সাথে দেখা করতে পারে না। এটা আমাকে অনেক কষ্ট দেয়। সে কখনো আর তার দেখা পাবে না। আমার কথাটা আগে শেষ করতে দিন। আমাদের কিছু ছবি আপনি তুলেছেন আর তাকে হুমকি দিয়েছেন। আপনি তাকে বলেছেন ছবিগুলো আপনি পত্রিকায় ছাপাবেন, কিন্তু আমি বুঝতে পারছি না আমার সাথে তাকে দেখতে পাওয়াটা কোন দিক থেকে আপনার খারাপ মনে হয়েছে। এই শহরে এমন কেউ নেই যে জানে না আপনি একজন মাফিয়া। আপনি মুখ সামলে কথা বলুন মিস্টার উনসাল। বাবা রেসপেক্টেবল বিজনেসম্যান। আর আমার মতো সাংবাদিকরা সেটা একটু বেশিই জানে। মুস্তফা, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ দরজা খোলো। মুস্তফা, মুস্তফা। কে? কি হয়েছে? এই মহিলাকে ভালো করে দেখো। এই মহিলা কি কোনোদিন কোনোভাবে তোমাকে থ্রেট করেছে? না, ওনাকে আমি আজকেই প্রথম দেখলাম। আর ইউ শিওর? হ্যাঁ আয়েশা, আমি শিওর। অন্য কেউ কি এসেছিল? না, কেউ আসেনি। কেন এসব জিজ্ঞেস করছো? চলুন আয়শা। আয়েশা, তোমার অবস্থা আমি বুঝতে পারছি। এটা মেনে নেওয়া অনেক কঠিন, কিন্তু আমরা কথা বলেছি। সব শেষ। মুস্তফা, তুমি কার সাথে কথা বলছো? এরা দুজন কারা? এরা আমার ফ্রেন্ড, তোমাকে পরে বলবো। এখন তুমি ভেতরে যাও। মিস্টার উনসাল, আপনি মুস্তফাকে তার ছেলে সিনানের সাথে দেখা করতে দেবেন। যদি আমি না দেই? আপনি খুব ভালো করেই জানেন যে বাহরি উম্মান না শুনতে অভ্যস্ত না, আর এটা আপনার জন্য ভালো নাও হতে পারে। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আমি মানুষকে হুমকি দেই না, আমি শুধু কথা দিই। সবাই জানে যে বাহরি উম্মান কথার বরখেলাপ করে না। আজ আমি আপনার কাছে কিছু চাইছি, কাল হয়তো আপনি আমার কাছে কিছু চাইবেন। আমার আপনাদের কাছে কিছু চাওয়ার নেই। আমি উনসাল উজবাকান। অনেক সন্ত্রাসী, অনেক মাফিয়া আমাকে হুমকি দিয়েছে, কিন্তু তারা আমার আজ পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। এটা তুমি কিভাবে করতে পারলে? তোমার বন্ধু তো দেখছি আমার মতোই নির্দয়। আমি অনেক কষ্ট পেয়েছি। অনেক হয়েছে আয়েশা, এবার থামো। এখন সবকিছু শেষ হয়ে গেছে। এটা নিয়ে আর কথা বলার মতো কিছু নেই। সত্যি সবকিছু শেষ। ঠিক আছে, এবার খুশি তো? পুরনো কিন্তু কার্যকরী কৌশল। ওয়েল ডান মুস্তফা, তুমি ভালো অভিনেতা। আমি এতটা বোকা কি করে হলাম? কি করে? আয়শা দাঁড়াও। তুমি সত্যি ঠিক ছিলে।
ও আসলে একটা শয়তান। এখন খুশি তুমি? এতে আমার খুশি হবার কি আছে, বরং আমি সরি। ঠিক আছে ঠিক আছে, এখানে তোমার কোনো দোষ ছিল না, আমি ভুল, সরি। তুমি কোথায় যাচ্ছ? আমিও আসছি। না, আমি এখন একটু একা থাকতে চাই, আমি একা বাঁচতে চাই, একাই বড় হতে চাই, একাই মরতে চাই, একদমই একা। তুমি বুঝতে পেরেছো? আর সেটা তোমার দোষ ছিল না, এরকম করো না। উফ, সেমা দোহাই লাগে, তুমি আর যাই করো কাউকে সান্ত্বনা দিতে যেও না। মেয়েটার জন্য খারাপ লাগছে, আপনাকে সে প্রতারক মনে করছে, সে এটা সহ্য করতে পারেনি। তোমাকে এসব ভাবতে হবে না, এটা রাখো। $200 আছে, আপনি তো আমাকে $300 কথা বলেছিলেন। আমার কাছে আর টাকা নেই, বাকি টাকা তোমাকে পরে দেব, ঠিক আছে? আর যদি কোনো কথা না থাকে তাহলে আমি আসি। আপনার পত্রিকার মালিক মিস্টার কাশিম, তাই না? কয়েক বছর আগে একটা টেন্ডারের জন্য সে আমাদের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমরা তাকে ফেরাইনি। দেখি সেও তার দুঃসময়ের বন্ধুকে ভুলে যায় নাকি আপনার মতো। বাবা, আমার মনে হচ্ছে এই লোকটা ঝামেলা করবে। আপনি চাইলে একটা শিক্ষা দিতে পারেন। একদম না, খবরদার কাস্টডির শুনানির আগে ওই লোকের সাথে কোনো রকম ঝামেলায় যাবে না, এটা মুস্তফার জন্য ভালো হবে না। বাবা, যদি আর কোনো কাজ না থাকে তাহলে কি আমরা যেতে পারি? এই সময় কোথায় যাচ্ছ? নেসিব ফোন করেছিল, অনেকদিন দেখা হয় না, ভাবলাম ওর সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে, যাও, এনজয় করো। আসি। শুভ সন্ধ্যা। এসো। মাথা মোটাটা কোথায়? ফ্রিজের ভেতরে। আমি কিভাবে বলবো? ওকে একটা কল করো, না হলে পরে বলবে আমরা ওকে রেখেই চলে গেছি। হ্যাঁ, ঠিক বলেছো, এটাও বলবেই। আয়শা ঠিক আছে? তোমার কারণেও এখন ভালো নেই। কে? আমার জন্য ভালো নেই? ভালো করে তাকিয়ে দেখেন, ওর এই অবস্থার জন্য একমাত্র আপনি দায়ী। আমি ওর সাথে জঘন্য ব্যবহার করেছি, ও এখন আমাকে সারা জীবন ঘৃণা করবে। তুমি কি মনে করেছো যে ও কোনোদিন জানতে পারতো না যে তুমি ওর বাবার জন্য কাজ করেছো? মুস্তফা, তুমি আর আয়েশার সাথে দেখা করতে পারবে না যদি তুমি তোমার সন্তানকে ফিরে পেতে চাও। গুড নাইট। আর হ্যাঁ, শোনো, কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমার থাকতে হবে। থাকবো। কে ওই লোকটা? তুনসালুস বাকান, মুস্তফার শ্বশুর। ও, বাবা কি বলল? বাচ্চাটাকে ফিরিয়ে দেবে? ভান করছিল যে ভয় পায়নি, আসলে অনেক ভয় পেয়েছে। বাবা যেভাবেই হোক বাচ্চাটাকে নেবেই। মানে? মানে হলো তাকে এ শহর ছাড়তে হবে, না হলে সে আর ছেলের মুখ দেখতে পারবে না। তোমার মাথায় কি চলছে বলো তো? তুমি এক কাজ করো, রসুনের দই নিয়ে এসো, সাথে চিলি সস আর ভেজিটেবল সালাড। রসুনটা কিন্তু কুচি কুচি করে কাটবে, তারপরে এতে ভালো করে ডালিমের রস মেশাবে, আর কিছু মিটবল আনবে মাখন লাগিয়ে। মাখনটা যেন ভালো হয়।
ভাজা নাকি কাঁচা? এক কাজ করো, তুমি ভাজা আর কাঁচা দুটোই নিয়ে এসো। তোমাদের ঝাল মাংসের পিৎজাগুলো নিয়ে এসো। আর হ্যাঁ, চিজের কথা কিন্তু ভুলো না। আর সাথে মাখন দিয়ে গরম রুটি এনো। এক কাজ করো ভাই, তোমাদের কাছে যা কিছু আছে সবকিছু একটু একটু করে সাজিয়ে গুছিয়ে ওর সামনে এনে রেখে দাও। কি করছো এসব? হ্যাঁ, আমরা এখানে অনেকদিন পর পর আসি। আমাকে আমার মতো অর্ডার করতে দাও তো, আজ আমি যা ইচ্ছা হয় খাবো। ঠিক আছে, যাও নিয়ে এসো। আচ্ছা শোনো, আমি এই মাংসটা নিজেই ভাজবো, কারণ তোমরা মাংসটা ভাজতে গিয়ে সব সময় পুড়িয়ে ফেলো, তখন আর আমাদের খেতে ভালো লাগে না। মাংসের দুই সাইডে আগুনে শুধু কয়েক মিনিট ভাজবে। হ্যাঁ ব্যাস, তাহলেই হয়ে যাবে। জুলফিকার তাড়াতাড়ি এসো, আমরা ওয়েট করছি। হ্যাঁ আসছি, দাঁড়াও 1 মিনিট। আরে তাড়াতাড়ি এসো। দাও। কিসের জন্য আজকে সেলিব্রেট করছি? ধরো ভালোবাসা আর অ্যাম্বিশনের জন্য। ও আজকে পুরো অন্য দুনিয়ায় আছে। চলো শুরু করি। আরে তুমি তো সেমাকে ডাকলে পারতে, ও আসলে কিন্তু ভালো হতো। আমিও ভেবেছিলাম একবার, কিন্তু এটা আসলে সম্ভব না। কেন? পাস্কালের কথা মনে আছে? নওমা? হ্যাঁ, পাস্কাল নওমা। আমি একবার পাস্কাল নওমার পেছনে ডিফেন্সে খেলছিলাম। লাইন্সম্যান আমাকে বলল, খেলতে থাকো। আমি গোল পোস্টের একদম কাছে পেছনে তাকালাম যে কেউ আমাকে বলটা পাস করছে কিনা। কিন্তু কেউ তোমাকে বলটা পাস করেনি? কেউ আমাকে বলটা পাস করেনি, কিন্তু চাইলেই পারত। আরও একবার, 2বার চেষ্টা করে দেখলাম। এরপর কয়েকবার চেষ্টা করার পর হালই ছেড়ে দিয়েছি। তুমি ঠিকই করেছো। বন্ধুরা, তাহলে আমরা খাওয়ার আগে একটা সেলফি নিয়ে নিই, কি বলো? আমি সেলফি একদম পছন্দ করি না। কেন বলো তো? কারণ এই সেলফি হচ্ছে তোমার উপর পুঁজিবাদী সাম্রাজ্যবাদী সমাজ ব্যবস্থার চাপিয়ে দেওয়া একটা ষড়যন্ত্র। কেন তোমার এটা মনে হয়? ভালো করে খেয়াল করে দেখো, তোমার এই সেলফি মানে কি? কি মানে? সেলফি মানে আমি, আর এই আমি মানে হচ্ছে ইগো। অস্কার অ্যাওয়ার্ডে সেলফি তোলে কেন জানো? কারণ তারা পুরো দুনিয়াকে একটা মেসেজ দিতে চায়, শুধু নিজের কথা চিন্তা করো। সেলফি, নিজেকে নিয়ে ভাবো। তারা এটাই বলতে চায় যে সমাজের কথা ভেবো না, সমাজের মানুষগুলোকে নিয়ে ভেবো না, শুধু তুমি ছাড়া দুনিয়াতে আর কিছুই ইম্পর্টেন্ট না। বলতে গেলে তুমি ভালো থাকলেই সবকিছু ঠিক আছে। তোমার পাশে যদি একটা শিশু ক্ষুধায় মারাও যায়, কোনো ব্যাপার না, এটা তোমার মাথা ব্যথাও না। তাই তারা আমাদেরকে বলে খাবার টেবিলের সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। তোমার নিজের টেবিলের খাবার থাকলে যথেষ্ট, আর কিছুই দরকার নেই। শুধু আমি 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 আমি, এই আমি ছাড়া দুনিয়ায় আর কিছুই নেই। এই আমির মধ্যে দিয়ে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ দুনিয়া শেষ করে দিল। এখন বুঝেছো? ভাই রে। কি? আর ড্রিঙ্ক করো না। কেন? কারণ অনেক বেশি কথা বলছো। আমি কি ভুল কিছু বলেছি? সেমা ফোন করেছে। ফোনটা ধরো। হ্যাঁ সেমা। হ্যালো সাফার, কি অবস্থা, কি করছো? এই তো আমরা 3 জন মিলে নেসিপের রেস্টুরেন্টে খেতে এসেছি। কেন, তুমি আসতে চাও নাকি? তুমি কিন্তু প্রমিস করেছিলে যে আসবে একদিন। আমি আসছি, আমার কয়েক মিনিট লাগবে। ঠিক আছে। সেমা আসছে এখনই। শুভ বিবাহ। মজা করো না, কখনো একটু সিরিয়াস হতে হয়। ভাইয়া, এখানে ভালো ভালো কিছু খাবার দিন। এই খাবারগুলোও তো অনেক ভালো। সালাদ কোথায়? আমাদের জন্য সালাদ নিয়ে আসুন। আপনাদের সবচেয়ে ভালো সালাদ যেটা, শেফ স্পেশাল। ওই যে আপনাদের বেশি চিজ দেয়া যে সালাদটা আছে ওইটা, না হলে নেপোলিয়ান সালাদ, না হলে ওই বিফ সসের সালাদটা নিয়ে আসুন। যেটা ভালো হয় নিয়ে আসুন, জলদি। ঠিক আছে, জলদি আসুন।
নেপোলিয়ন। কি ব্যাপার, হাসছো কেন? ওয়েলকাম। কি হলো, কোনো সমস্যা? আমি মোস্তফার বসের সাথে ছিলাম। ওই ভয়ঙ্কর গ্যাংস্টার? ওরা আমাকে হুমকি দিচ্ছিল। কি সর্বনাশ! এখন এখন আমরা যদি সিনানকে না দেই তাহলে বিপদে পড়ব। তাছাড়া ও আমার বসকেও চেনে। ওরা তোমার ক্ষতি করতে পারে? এটা এত সহজ না। ও পাহাড়ি উম্মান হলে আমি অনসার উজবাকান। প্রথমে আমি চিফ কনস্টেবলকে ফোন করব। দরকার হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব, প্রসিকিউটরের কাছে যাব। আমি ওদের হুমকি কিছুতেই ভয় পাই না। আমরা কিন্তু আগুন নিয়ে খেলছি। একটু। মুস্তফা, কি হচ্ছে সব? আয়শা দেখো, সেমা নামের একজন উকিল আমাকে কল করেছিল। ও তোমার বাবার জন্য কাজ করছে। কি? হ্যাঁ, সেমা নামের একজন মেয়ে আমাকে বলল যে আমি যেন তোমার সাথে আর দেখা না করি, আর তোমার সাথে যেন ব্রেকআপ করি। ও কিভাবে এটা বলে? নিজেকে কি মনে করো? চুপ করো, আস্তে কথা বলো। আয়শা শান্ত হও। সেমা আমাদেরকে দেখছে। ও কিছুক্ষণ পরে একটা লোক পাঠাবে আমরা কি বলছি তা শোনার জন্য। বাবা, তোমরা কি বলছো? বাবা দেখো, আমরা এখন একটা গেম খেলবো, ঠিক আছে? ব্রেকআপ খেলা। কিরকম খেলা এটা? তুমি যদি এখন সেমার সাথে কথা বলো, ও আমাদের কখনোই পিছু ছাড়বে না। দেখো, তুমি যদি ওকে বোঝাতে পারো যে আমাদের ব্রেকআপ হয়েছে, তাহলে ও আমাদেরকে কখনোই ডিস্টার্ব করবে না। তুমি কিভাবে ভাবতে পারলে আমি তোমার সাথে ব্রেকআপ করব? ঠিক বলেছ। একবার আমার কথাটা ভাবো, সবচেয়ে বেশি রিস্ক আমার। দেখো, লোকটা তাড়াতাড়ি এখানে চলে আসবে। এখন আমি তোমাকে বলবো যে আমি তোমার সাথে ব্রেকআপ করব, আর তুমি আমার সাথে চিৎকার করবে, তুমি ঝগড়া করবে, আর কান্নাও করবে। বাবা, আমিও কি কাঁদবো? হ্যাঁ বাবা, তুমিও কান্না শুরু করো। কেমন হচ্ছে? গুড গুড, একদম ঠিক আছে। চাইলে ওভার অ্যাক্টিং করতে পারি। তাও দেখি। না থাক, বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে। লোকটা আসছে, তাড়াতাড়ি। সেমা, তুমি যে কাজ করেছো এর জন্য ঠিকই শাস্তি পাবে। আমাদের ঠিক কতদিন ধরে এটা চালিয়ে যেতে হবে? তোমার কোনো চিন্তা নেই, কিছু হবে না। যত রিস্ক আমার। মুস্তফা, আমার কিন্তু ভীষণ ভয় করছে। আমি চাই না তুমি আমার জন্য কোনো রকম বিপদে পড়ো। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। সেমা যদি বুঝতে পারে আমরা অভিনয় করছি ওর সাথে, যদি ধরা পড়ে যাই, তাহলে আমি সরাসরি তোমার উপর দোষ দেব। আগেই বলে রাখছি। আমার গোফে কিছু লেগে আছে? হ্যাঁ, বাম দিকে আসছে। ওয়েলকাম। হ্যালো বন্ধুরা, কি খবর? ভালো, তোমার অপেক্ষাই করছিলাম। হ্যালো ভাই, এখানে একটা গ্লাস দেবেন প্লিজ? স্যার, দিচ্ছি স্যার। জলদি। এটা কি তোমার? হ্যাঁ, আমার। ওয়েল ডান। আমাদের উকিল ম্যাডামও দেখছি বেশ ভালোই ড্রিঙ্ক করে। হ্যাঁ, তাই তো দেখছি। কি হয়েছে, কোনো সমস্যা? না, তেমন কিছু না। ভাই, ওই জুয়ার আসরটা আসলে একদমই... আরে, ও আমাদের কাছে কি যেন চাইলো। চলো তো গিয়ে দেখে আসি। এখন বসো, জুয়ার আসরটার কথা ভুলে যাও। আমরা এখানে ড্রিঙ্ক করতে এসেছি। মাথা মোটা বোঝার চেষ্টা করো। কোথায় যাচ্ছ? বসো না।
আসলেই বসো তো, কোথায় যাচ্ছ? ঠিক আছে। তো কি জন্য ড্রিঙ্ক করছি? প্রেমিকাদের জন্য। একদম, আমিও এটাতে একমত। এনজয় এনজয়। সেমা তো কিছু বোঝেনি, তাই না? আমার সেটা মনে হয় না। প্ল্যানটা তো ভালোই ছিল। একটা কথা কি জানো, আমি না সেমাকে বিশ্বাস করেছিলাম, আর ও এটা কিভাবে করতে পারলো? বাদ দাও না, সবকিছু তো ঠিকঠাকই আছে। মেয়েটাকে কিভাবে পেলে? কোন মেয়েটা? তোমার বাসার মেয়েটা। এটা নিয়ে এখন আমরা কথা না বলি। না, তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না। ওকে আসলে আমি আগে থেকে চিনি। আমি একটু হেল্প চেয়েছিলাম আর ও আমাকে হেল্প করলো। মুস্তফা, তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। কেন চিন্তা হচ্ছে কেন? খুব বেশি হলে ওরা আমার মাথায় একটা গুলি করবে, তারপর তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। এর চেয়ে আর বেশি কিছু ওরা আমার কি বা করতে পারবে বলো? তোমার প্রবলেম কি? মজা করছো কেন তুমি এভাবে? ভয় হচ্ছে, আমরা কতদিন এভাবে লুকিয়ে থাকবো বলো? থাকবো, সমস্যা কি? দেখো, আমি চাই না তুমি কোনোভাবে বিপদে পড়ো। আমার সাথে তুমি আছো আয়েশা, এর থেকে আর বড় বিপদ কি হতে পারে? তুমি কি আমার হাত ধরছো? হ্যাঁ, কোনো সমস্যা আছে? আমার পুরো জীবন রিস্কে ফেলে আমি কি এতটুকু করতে পারবো না বলো? আমরা এখন উঠি। আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। তুমি অনেক ড্রিঙ্ক করেছো, প্লিজ গাড়ি চালিও না। তুমিও তো করেছো। চলো যাই। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, ভালো থাকবেন। ধন্যবাদ। বিলটা তাড়াতাড়ি দিন প্লিজ। তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, পরের বার যদি শুধু তুমি আর আমি। কি বললে? খুব ভালো লাগলো তুমি এসেছো, অনেক সুন্দর একটা সময় কাটলো। শুভ সন্ধ্যা। এই যে আমরা প্রায় এসে কোথায় গেছি। যাচ্ছি? আর একটু ধৈর্য ধরো, এসে গেছি আমরা। এই প্লিজ তো। আমাকে বলো না আমরা কোথায় যাচ্ছি। তুমি খুবই খুশি হবে। তুমি কি আশ্চর্য। রেডি? এই তো দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো, আমার জন্য দুটো টোস্ট আর চিজ দিও। এখনই আনছি। আয়শা, তুমি কি কিছু খেতে চাও?
মুস্তাফা, তুমি কি পাগল হয়ে গেছো? কেন? তোমাকে চমকে দিতে পারিনি? আমার মনে হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও আল্লাহ। টোস্ট? ঠিক আছে। শোনো, এখানকার জুস খুব ফেমাস। তুমি কি জুস খেতে চাও? হ্যাঁ চাই। ডালিম? হ্যাঁ। অরেঞ্জ? শোনো, হ্যাঁ, আমাদের জন্য 2টা টোস্ট আর 2 গ্লাস অরেঞ্জ জুস নিয়ে এসো। ডালিম না। স্যার এক্ষুনি নিয়ে আসছি। তোমার খুবই ভালো লাগবে। এই তুমি কি একটা ভালো ছেলে হতে পারবে না কখনো? এত বড় একটা বোতল ভেঙে ফেললে তোমাকে আমি খুন করব। তুমি আমাকে খুনি বানাতে চাও? বলো, করব তোমাকে খুন। হ্যাঁ, তুমি কবে ভদ্র হতে শিখবে? হ্যাঁ, আমি তোমাকে মেরে ফেলবো। তুমি কখনোই ভালো ছেলে হতে পারবে না, কখনোই না। আমি তোমাকে খুন করব, বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছো আমার কথা? বাবা মেরো না। তুমি আমার কোনো কথা শোনো না। দাঁড়াও, আমার দিকে তাকাও। আর একটা কথা নয়, তুমি আরেকবার কিছু ভাঙো, আমি তোমাকে মেরে ফেলবো, মনে রেখো। রাস্তায় দাঁড়িয়ে থাকো, যাও, যতক্ষণ না তোমার শিক্ষা হয়। বাবা, প্লিজ দরজা খোলো। বাবা, বাবা খোলো না। তুমি কি অন্য মেয়েদেরকেও এখানে নিয়ে আসো নাকি? অন্য মেয়ে? আয়শা, দেখো, আমার জীবন সেদিনই শুরু হয়েছে যেদিন আমি প্রথমবার তোমাকে দেখি। এত ভালো করে মিথ্যা বলো কিভাবে? সুন্দরীদের সাথে একটু মিথ্যা বলতে হয়। তুমি যদি চাও তাহলে আরো কিছু মিথ্যা বলতে পারো। তোমার মিথ্যাগুলো শুনতে কিন্তু আমার খারাপ লাগছে না মুস্তাফা। আপনাদের আর কিছু লাগবে স্যার? 2 কাপ চা দিতে পারেন? ঠিক আছে স্যার। শোনো, আমি চা খাই না। শোনো, 1 কাপ চা। ওকে। কি হয়েছে বাবু? বাবা বাসা থেকে বের করে দিয়েছে। কেন? বাবা প্রতি রাতে আমাকে আর আমার মাকে অনেক মারে। শোনো, উনি তোমার বাবা হন। বাবা শাসনও করেন, আদরও করেন। এই নাও, টাকাটা রাখো। তুমি এটা দিয়ে চকলেট কিনে খেও। না থাক, আমার চকলেট লাগবে না। আরে নাও, আমি তোমার বাবার সাথে কথা বলছি। প্লিজ বলবে না, তাহলে আরো মারবে। না সোনা, মারবে না। সুন্দর করে বুঝিয়ে বলবো। এখন নাও, জলদি। লক্ষ্মী ছেলে। খুব ভালো। কত হয়েছে? 200 টাকা। আবার আসবেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকের জন্য কিন্তু অনেক অ্যাডভেঞ্চার হয়েছে। হ্যাঁ। গুড নাইট। মানে কি? আচ্ছা, তুমি বলতে চাচ্ছ তুমি এখনই চলে যেতে চাও, এই তো? তাহলে চলো আমরা দুই দিক থেকে দৌড়ে এসে দুজনকে জড়িয়ে দিই। এটা একটা ভালো আইডিয়া। চলো, যাওয়ার আগে আমাকে অন্তত একটা কিস করতে পারো। Not right. শোনো না, নিজের খেয়াল রেখো, বুঝলে? সেমা যদি তোমাকে আবার ডিস্টার্ব করে আমাকে জানাবে। ওকে, জানাবো। চলো, তোমাকে নামিয়ে দিই। একটা ট্যাক্সি নিয়ে নেব। শিওর? গুড নাইট। গুড নাইট।
আমার কপালে কিস নেই। কি হলো আবার? তুমি আবার কে? তুমি শুনবে বলবো আমি। তুমি জানো এই ছেলেকে মারার পর কি হয়েছিল? সে আত্মবিশ্বাস হারিয়েছে, সবার সামনে অপমানিত হয়েছে। তুমি কি জানো এখন সে কি করবে? সে এখন ধীরে ধীরে হিংস্র হয়ে উঠবে, একজন অপরাধী হবে, একজন খুনি হবে, তারপর সে জেলে যাবে। এর জন্য দায়ী হবে তুমি। তোমাকে এখন আমি দুইটা অপশন দিচ্ছি। এক, তোমার মাথার মাঝখানে একটা গুলি করব, আর দুই, আর কোনোদিনই ওই ছেলের গায়ে হাত দেবে না। কথা ক্লিয়ার? এক চাইলে একবার তোমার চোখের পলক ফেলো, আর দ্বিতীয় অপশনের জন্য দুইবার চোখের পলক ফেলো। আমি আবার আসব আর দেখব সব ঠিক আছে কিনা। আবার যদি আমি কোনো রকম ঝামেলা দেখি, তাহলে তোমার ছেলে এতিম হয়ে বড় হবে। আমি আর ওকে মারবো না। সন্তানকে ভালোবাসা কি এতই কঠিন বলো তো? আরে ও তোমার নিজের সন্তান। বদমাশ একটা। এই যে বাকি টাকাটা। এটা তোমার, বাসায় যাও। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।